আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুখ শান্তিতে রেখেছেন। আল্লাহ যাদেরকে বিশেষ করে বন্যা কবলিত ওই সমস্ত বিপদগ্রস্ত ভাই বোনদেরকে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন, আর আমরা যারা সুখ স্বাচ্ছন্দ্যে সুন্দর জায়গায় অবস্থান করছি আমাদেরকেও আল্লাহ তাআলা সুখে রেখেও পরীক্ষা করছেন। প্রবাদ বাক্য আছে, সানিদা কাই মানান মানিন্দে দিদা, যে শোনা জিনিস কি দেখার মতো হয়। আমরা ওদের ব্যাপারে যতটুক বিপদগ্রস্তের কথা শুনেছিলাম, বাস্তবতা এর চেয়ে আরো কঠিন। এর জন্য ভাই, আমরা তাদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছিলাম। বিশেষ করে সারা দেশ থেকেই যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত যাচ্ছে। তো আমরাও অল্প কিছু হাদিয়ার ব্যবস্থা করেছিলাম। এগুলো নিয়ে আমরা সর্বপ্রথম ফেনী প্রসিদ্ধ যে কয়েকটি বন্যা কবলিত এলাকা সেখানে গিয়েছিলাম। পরশুরাম, ছাগলনাইয়া, একদম ভিতরে চলে গিয়েছিলাম, যেখানে সাধারণত কেউ যায় না। তো ত্রাণ দিয়ে আসার পরে আমরা যখন শুনতে পেলাম যে লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এদিকে কেউ যাচ্ছে না, তো আমরা তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে আমরা তাদের এলাকায় যে বাস্তবতা যা দেখলাম খুব ভয়াবহ, ভয়ানক। তারা চোখে পানি কেঁদে কেঁদে আমাদেরকে বলছে যে ভাই দেখেন, সারা দেশের মানুষ শুধু এই কয়েকটি জায়গার মধ্যে যাচ্ছে, আমাদের কাছে কেউ আসে না। আজকে ৩-৪ দিন গত হলো, এক গ্লাস পানি পর্যন্ত আমাদেরকে কেউ দেয়নি, একটা বিস্কিট পর্যন্ত দেয়নি। তারপর আমরা একটা নৌকা নিয়ে যখন ভিতরে গেলাম, দেখি আরো ভয়াবহ অবস্থা, এখানে কেউ যায় না, ভুলেও যায় না এই জায়গাগুলোর মধ্যে। তো আলহামদুলিল্লাহ সেখানে যতটুকু আমাদের সামর্থ্য ছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে আমাদের ডি ব্লক জামে মসজিদ কমপ্লেক্স, এই সেইখানের কমিটি বৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, তারা একদম জান মাল দিয়ে তারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমিও তাদের পক্ষ থেকে তাদের হয়ে সেখানে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন যে কথাটা আপনাদেরকে বলার জন্য আমি আসছি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা, আমার কাছে মনে হচ্ছে। সারা দেশ থেকে বন্যার্তদেরকে যে ত্রাণ দেওয়ার জন্য যে আসবাবপত্র এবং যে হাদিয়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে, প্রায় সকলেই কমন কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছেন। একটা হলো গিয়ে চিরা অথবা মুড়ি আর টুস বিস্কিট, এই কয়েকটি জিনিস খুবই কমন, সবাই নিয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি আপনার কথা চিন্তা করেন, শুধু বিস্কিট খেয়ে আপনি কয়দিন থাকতে পারবেন? শুধু টুস্ট খেয়ে আপনি কয়দিন থাকতে পারবেন? শুধু চিরা ভিজিয়ে খেয়ে, শুধু চিরা আর চিনি, কলাও তো নেই, চিরা আর চিনি দিয়ে কতদিন থাকতে পারবেন? আর ওরা যে একদম গরিব এরকমও না, অনেকে ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সা ছিল, কিন্তু পরিস্থিতির শিকার তারা। তো যে জিনিসটার জন্য আমি আপনাদের জন্য যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আজকে আজকে এসেছি, সেটা হলো যে আমরা কিছু তাদের জন্য সিলিন্ডারের ব্যবস্থা করতে যাচ্ছি। 100-150 পরিবার, তাদেরকে যদি একটা সিলিন্ডার, একটা চুলা, সিঙ্গেল চুলা আর কিছু চাউল ডাল তেলের ব্যবস্থা করা হয়, তাহলে তারা সকালে চিরা টুস বিস্কুট খেলো, রাত্রেও খেলো, তাহলে দুপুরে সিলিন্ডার থাকলে চকির উপরে কেন, ছাদের উপরেও, তারা চালের উপরেও রেখে তারা পাকাইতে পারবে। তো আজকে অনেক দিন গত হয়ে গেল, অনেকে ভাত, এক লুকমা ভাতও তারা খাওয়া তাদের কপালে জুটতেছে না। আর রাস্তার পাশে যারা আছে এবং যেখানে সেন্টার আছে বন্যাত্রদের জন্য, যেখানে আবাস স্থল আছে, সেখানে কোনো কোনো জায়গা থেকে খিচুড়ি পাকিয়ে মাঝে মাঝে দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো সকলে পাচ্ছে না এবং সবার জন্য এটা আনাও সম্ভব হচ্ছে না। তো আমার পরামর্শ হলো, এবং আমরা সিদ্ধান্তও নিয়েছি আলহামদুলিল্লাহ, যে আমরা সিলিন্ডার কালেকশন করতেছি, গ্যাসের সিলিন্ডার এবং একটা করে চুলা, আর কিছু চাল ডাল এবং তেল, অল্প কিছু আলু, যেন তারা দুপুর বেলা হলেও দুলুকমা দুমুঠ ভাত যেন তারা খেতে পারে। এই জন্য আমরা একটা হিসাব করেছি, আপনারা একটু খেয়াল করে শুনেন, যে কেহ যদি একটা সিলিন্ডার দিতে চান
তাহলে নতুন সিলিন্ডার 2200 থেকে 2300 টাকা লাগে। আমাদের এখানে মিরপুর সাভারের দাম বলছি আর কি, 2300 টাকার মতো লাগে। তো একটা গ্যাসের সিলিন্ডার 2300 টাকা, একটি চুলা সিঙ্গেল, মোট সব মিলিয়ে রেগুলেটর, পাইপ এবং চুলা সব মিলিয়ে 1000 টাকা পড়ে। তো কেহ যদি এই প্যাকেজটা দিতে চান, সিলিন্ডার এবং চুলা, তাহলে তার 3300 টাকার মতো খরচ হয়। তো তার সাথে আমরা নিয়োগ করেছি 3 কেজি চাউল দিব, হাফ কেজি ডাল, এরপরে 2 কেজি আলু, আর হাফ কেজি তেল। তাহলে তার কয়েকদিন একটু একটু করে চলে যাবে। তাই আর পুরা প্যাকেজটা প্রায় 4000 টাকার মতো খরচ হয়। তো আমরা নিয়ত করেছি এরকম চুলার যে জিনিসটা, 4-5টা ফ্যামিলি মিলে একটা চুলা দিয়ে আসবো, সকলে যেন দুপুরে এখানে পাকাইতে পারে। তাহলে 100 চুলার যদি ব্যবস্থা করি, সিলিন্ডারের ব্যবস্থা করি, তাহলে 500 ফ্যামিলির তারা এখানে একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো আমি পুরা দেশবাসীর কাছেই আমি অনুরোধ করব, যে যেখান থেকে যাবেন, যদি আপনাদের জন্য সম্ভব হয়, তাহলে একটা করে সিলিন্ডার এবং চুলার ব্যবস্থা করে গেলে এটা স্থায়ী একটা ব্যবস্থা হবে। আর যারা ঢাকায় আছি, এরপরে সাভারে আছি, মিরপুরে আছি, আমার কাছে আছেন, আমাদের যেহেতু বড় গাড়ি যাবে ইনশাল্লাহ, আর 2-4টে জিনিস নিয়ে যাওয়া সম্ভব না, বা গাড়ি ভাড়াও অনেক, 15-20 হাজার টাকা শুধু যাইতেই লাগে, এই ট্রাক ভাড়া। তো আমরা যেহেতু 1-150 সিলিন্ডারের আমরা ইন্তজাম করার ফিকির করতেছি, তো আপনারা চাইলে, আমি এটা অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করতেছেন, যাদের ধন আছে, টাকা পয়সা আছে, আমরা কতটুক তাদের সাথে, আমরা কতটুক তাদের পাশে দাঁড়াই, অগ্রসর হই, এটাও কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। আজকে যদি আমি বিপদগ্রস্তদের পাশে দাঁড়াই, কালকে আল্লাহ না করুক যদি আমিও বিপদে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমারও পাশে আল্লাহর রহমতও দাঁড়াবে, মানুষকেও আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। এই জন্য ভাই, বিপদ সবসময় থাকে না, ওদেরও বিপদ সবসময় থাকবে না, কিন্তু এর মধ্যে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করতেছেন মুসিবত দিয়ে, আর আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করতেছেন টাকা পয়সা দিয়ে, সুখের মধ্যে রেখে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, যে আপনারা কমপক্ষে একটা সিলিন্ডার, গ্যাসের একটা সিলিন্ডার এবং একটা চুলা, এটার ব্যবস্থা করে আমার কাছে পাঠিয়ে দিবেন, অথবা আমার মসজিদের সাথে, মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে ওইখানে পৌঁছিয়ে দিবেন, অথবা আমার নাম্বার দেয়া থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করবেন। একটা গ্যাসের সিলিন্ডার, একটা চুলা, আর যদি এর সাথে যে আমাদের প্যাকেজটা আছে, চাল, ডাল, তেল, সব মিলিয়ে 4000 হয়। অথবা আপনি একটাও যদি দিতে চান, যে আমি অনেকবার দিয়েছি, বারবার দিয়েছি, হ্যাঁ সবাই দিতেছে, কয়েকবার দিতেছে, কিন্তু এরপরেও আপনাদের কাছে এই আবদার করতেছি, কারণ এখন যে জিনিসটা দরকার, আমি এটাই প্রয়োজন মনে করছি। তা আপনি যদি শুধু সিলিন্ডার দিতে চান, তাহলে 2200-2300 টাকার মতো লাগবে। আর যদি শুধু একটা চুলার মধ্যে শরিক হইতে চান, তাহলে মাত্র 1000 টাকা লাগবে। অথবা 1 বস্তা চাল দিতে চান, তাহলে চাউলের যে রেট, এই অনুযায়ী 2500, 2600, 2700 টাকার মতো লাগবে। তাহলে আমি এটাই অনুরোধ করব আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য আছে, অথবা আরেকটা অপশন আছে, কাহারো ঘরে যদি পুরাতন সিলিন্ডার থাকে, আপনি পুরাতন সিলিন্ডারটাও আমাদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। আমাদের মিরপুর 12 ডি ব্লক জামি মসজিদ কমপ্লেক্স, সিরামিক গেটের সামনে, রাস্তার উপরে যে মসজিদটা আছে। আর আমার নাম্বার তো থাকবে, আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো পুরাতন সিলিন্ডার থাকলে এটাও দিয়ে দিতে পারেন হাদিয়া স্বরূপ। আর যদি মনে করেন সিলিন্ডারের সাথে আপনি গ্যাসও দিবেন, তে আর 1300 টাকা দিলেই আপনার ফুল একটা সিলিন্ডার এবং গ্যাস সহ হয়ে যাইতেছে। আর চুলা একটার দাম হচ্ছে 1000 টাকা। আর চুলা এবং সিলিন্ডার দুইটা মিলে হইলো 3200-3300 টাকা। তো আমরা এটা একটু খেয়াল রাখবো। আমরা ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরেই শনি রবিবার নাগাদ আমরা যাওয়ার জন্য ফিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওদের পাশে দাঁড়ানো তৌফিক দান করেন।